মাছটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো কেমন কাটছে মাহে রমজান আপনাদের? আমার তো মোটামুটি ভালোই কাটছে, কারণ বাংলাদেশে এসেছি, সবাই মিলে একসাথে রোজা রাখছি, ইফতার করছি, দিনগুলো পার করছি। আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে। তবে এরই মাঝে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, দেখতে দেখতে কিন্তু একটা মাস চলে গেছে। তো এখন হচ্ছে আমাদের যাওয়ার সময়টাও ঘনিয়ে এসেছে। তো এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। আর এদিকে হচ্ছে যাওয়ার আগে আগে একটু বাইরে এসেছি। প্রতিদিনই এটা হয়, ইফতার করার পরে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে আসি, টুকটাক কেনাকাটা থাকে। আর বাচ্চাদেরও রিক্সায় ঘুরতে খুবই ভালো লাগে। তো এই কারণেই আর কি দুইটা কাজই হয়, কিছু টুকটাক কেনাকাটাও হয় আর ওদের রিক্সা ঘোরাও হয়। আমার ছেলে তো রিক্সা দেখলেই একদম পাগল হয়ে যায়, রিক্সায় শুধু ঘুরতে চায়। তো প্রতিদিন সন্ধ্যার সময় হচ্ছে একটু বাইরে যাওয়া হয়। আর এখন ওয়েদারটাও মোটামুটি ভালো, আর গরম পড়বে আর কি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই তো আমরা এখন বাসায় যাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু প্রায় রাত হয়ে গেছে। বাংলাদেশে যে সময়গুলোতে ছিলাম, তো সেই সময় সবাই মিলে পরিবারের একসাথে সময়গুলো পার করেছি। তো ভীষণই ভালো লেগেছে। কিন্তু এখন হচ্ছে একেবারে যাওয়ার সময়। আর এই তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি বাংলাদেশে, একদম একেবারে শেষের একটা ইফতার আর কি। এরপরে আর ইফতার করা হয়নি, আমাদের বাসার শেষ ইফতার বলা চলে। তো এই তো ইফতারের আয়োজন চলছে। আমার পছন্দের মলিদা বানানো হয়েছে আর পাকা পেঁপে শরবত বানানো হয়েছে। তো সবকিছুই হচ্ছে এখন স্মৃতি হয়ে গেছে আর কি। তো কবে আবার সবাই মিলে এরকম একসাথে বসে ইফতার করব সেটা আসলে কারোই জানা নেই। তো এই তো সবাই মিলে হচ্ছে এখন ইফতার করব। আর ইফতার করার পরে কিন্তু আমার অনেকটাই কাজ, কারণ আগামীকাল চলে যেতে হবে। আর আমার সব কিছুই গোছগাছ করে নিতে হবে, কারণ সকালবেলায় হচ্ছে চলে যাব। আর সকালবেলায় হচ্ছে সেহরি খাওয়ার পরে সাথে সাথে আর কি ঘুমাতে পারি না, ঘুমাতে অনেকটাই লেট হয়ে যায়। আর যেহেতু চলে যাব, তো এই দিন কিন্তু আমি একেবারেই ঘুমাতেই পারিনি। তো সবকিছু গোছগাছ রাতেই করে নিয়েছি, আর ভোর রাতে উঠেও কিছু গোছগাছ করে নিয়েছি, কারণ আমাদের বাস ছিল 10টার সময়। তো এই কারণে আসলে ঘুমাতে পারিনি আর। তো এই তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে বের হয়ে যেতে হবে, কারণ দেরি করলে আবার বাস মিস করব। তো এই তো ভাইয়ের ভালোবাসা, তো সবকিছুই হচ্ছে এখন স্মৃতি। আবার কবে একসাথে আর কি দেখা হবে আল্লাহই ভালো জানে। আর এই তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর আমাদের সাথে আমার মা আর আমার বোনের ছেলেও এসেছে আমাদের বিদায় জানাতে। যাওয়ার সময় আসলে খুবই খারাপ লাগে। আর এদিকে হচ্ছে সময়ও নেই, আমাদের বাস ছাড়ারও সময় হয়ে গেছে। তো কি আর করা, পিছনে সব কিছু স্মৃতি ফেলে দিয়ে হচ্ছে এখন সামনের দিকে এগোতে হবে, এটাই হচ্ছে জীবন। যারা বাংলাদেশ থেকে দূরে চলে যায় তারাই আসলে এটা বুঝতে পারে যে কতটা আর কি কষ্ট লাগে, দেশ ছেড়ে চলে যাওয়ার একটা কষ্ট। তো যাই হোক, তো এখন হচ্ছে আমরা বাসে উঠে গিয়েছি। তো একটু পরেই হচ্ছে বাস ছেড়ে দিবে। আর এদিকে ফালাকও হচ্ছে চলে যাবে আমাদেরকে ছেড়ে। তো আসলে এই সময়টা খুবই খারাপ লাগছিল, কিন্তু আমার ছেলে কিন্তু কিছুই বুঝতে পারছিল না। ও তো বাইরে ঘুরতে খুবই পছন্দ করে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমরা। তো সেখান থেকে হচ্ছে ঢাকা থেকে আমরা দুবাইতে যাব। তো
তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। সেই সাথে যদি আমার এই চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে কিন্তু আপনি থেকে যেতে পারেন। আর এই কাজটি যদি আপনি অলরেডি আগেই করে দিয়ে থাকেন, আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আগে সব সময় ঢাকা যাওয়ার সময় আমরা সব সময় লঞ্চে যেতাম, আর এখন হচ্ছে সব সময় বাসে যাওয়া হয়। এবার এসেছিও বাসে আর যাচ্ছিও বাসে, কারণ বাসে অনেকটাই কম সময় লাগে, মাত্র 3 ঘন্টা। তো 3 ঘন্টার ভিতরেই কিন্তু বরিশাল থেকে ঢাকায় চলে আসা যায়। অনেক সময় যদি জ্যাম থাকে 4 ঘন্টাও লাগে। তো যাই হোক, আমরা কিন্তু যাচ্ছি। আর আসার সময় যেহেতু আমরা রাতে এসেছিলাম, পদ্মা সেতুকে কিন্তু দেখতে পারিনি। তো যাওয়ার সময় পদ্মা সেতু হয়ে আর কি দেখে তারপরে যেতে পেরেছি। তো এটা হচ্ছে খুব ভালো লেগেছে আমার কাছে। তবে আমার কাছে লঞ্চেই বেশি ভালো লাগে, তো সময় অল্প লাগবে, তো এই কারণে হচ্ছে সবাই বাসে যায়। তো আমরা কিন্তু এই তো ঢাকার কাছাকাছি চলেও এসেছি খুবই অল্প সময়ের ভিতরে। তো এই তো পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব ঢাকা থেকে দুবাই যাওয়ার ভিডিও। আশা করি আমার সাথেই থাকবেন। আর এখন ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।